সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমার মুরগির বয়স 9 দিন। 9 দিন বয়সে কি কি পরিচর্যা করলাম, কি কি ঔষধ খাওয়ালাম, A to Z এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরবো। তো প্রথমে আসি, কালকে দেখছিলেন আপনারা, এই পাশে আমি মুরগি রাখছিলাম রাত্রবেলা এবং এই পাশে দিনে মানে। তো আজকেও সেম, আজকে রাত্রেবেলা কালকে রাত্রেবেলা এই পাশে মুরগি রাখছিলাম আর আজকে দিনে মানে এই সাইডে মুরগি রাখছি। এখন একটা সমস্যা দেখলাম যে মুরগির অল্প জায়গায়, মানে 10 হাত বাই 8 হাত জায়গা রয়েছে দুই পাশেই। তো এই জায়গাটায় মুরগি রাখলে একটু গ্যাদারিং হয়ে যাচ্ছে, মানে লিটারটা খুব দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। মুরগি মনে হচ্ছে একটু ছোটো বড়ো হয়ে যাওয়ার একটা ভাব। তা আমি কি করলাম, আজকে দিনে মানে তো এই সাইডে রাখবো, সন্ধ্যার পরে পুরো ঘর মুরগি ছেড়ে দেবো, মানে পুরো ঘরটাই দিয়ে দেবো। তাহলে কী হবে, লিটারটাও নষ্ট কম হবে, ফাঁকা জায়গায় মুরগি বৃদ্ধি পাবে। খাবার পাত্রের এবং পানির পাত্র আরও বাড়ায় দেবো, তখন মুরগি ছোটো বড় হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আর আরেকটা জিনিস জানেন, গত চালানে যারা আমার ভিডিওটা রেগুলার দেখেন, গত চালানে আমার 42 দিনে 16,000 টাকা কারেন্ট বিল আইছিল। এখন এত কারেন্ট বিল দেওয়া তো আসলে লাভ করা সম্ভব না। কিন্তু গত চালানে আরেকটা সমস্যা ছিল লাভ করার বিষয়টা, আমার মুরগি কিনা ছিল 51 টাকা পিস বাচ্চা, এবং মুরগি বিক্রয় করছিলাম 38 টাকা করে। তো এ চালানে আমার মুরগি কিনা 13 টাকা করে, হুপ করে একদিন দাম কমে গেছিলো, কাজের বাচ্চা 13 টাকা করে তুলে তুলে ফেলছিলাম। মানে ডিলারে বলে রাখছিলাম যে ভাই 15 টাকার ভিতরে বাচ্চা আসলে আমার বলবেন। তো সে 13 টাকা আইছিল, সেই দিনে অর্ডার দিয়ে বাচ্চাটা তুলে ফেলছে। এই দিকটা আমার খুবই লাভ। এখন কিন্তু বাচ্চার রেট অনেক হাই, 42 থেকে 45-এর ভিতরে, 40-45-এর ভিতরে কোম্পানি ভেদে দাম। তো আমি যেদিন বাচ্চা তুলছিলাম তার পরের দিনই 26 টাকা, তারপরের দিন 35, এইভাবে যে বাচ্চার দাম বাড়লো আর কোনো কমার সম্ভাবনা নেই। তো আপনারা যারা বাচ্চা তুলতে চান, এই মুহূর্তে বাচ্চা তোলার দরকার নেই, 2-1 দিন পরে তোলেন, 2-3 দিন। যদি মানে এইভাবে গরম পড়লে আমার মনে হয় না বাচ্চার দাম কমবে। যেই ঠান্ডা পড়বে তখন দেখবেন বাচ্চার দাম অটোমেটিক 20 টাকা পড়ে গেছে। যদি এভাবে গরম পড়ে আর দাম কমবে না, যদি শীত পড়ে দাম কমে যাবে। তো আপনারা 2-1 দিন লেট করেন করে তাই বাচ্চাটা তোলেন, এখন তোলার দরকার নাই। আর সবথেকে বড় কথা যেটা বলতে চাচ্ছিলাম, এই দেখুন, আমি হপার কিন্তু এতদিন এই সাইডে একটা ছিল আর এই সাইডে একটা, আজকে দেখুন পুরো লম্বায় হপারটা দিয়েছি, 6টা হপার একদম লম্বায় দিয়েছি। তাহলে মুরগিগুলো মাঝখানে মাঝখানে থাকতে পারবে। এবং আপনারা ভাবতে পারেন মনে হয় 4টা করে ডুম আছে প্রত্যেক হপারে, না, 4টা করে ডুম নয়, মাত্র অনলি 1 পিস ডুম আছে। এই দেখুন 1 পিস করে ডুম আছে। এখন বলতে পারেন ভাই তো 1 পিস ডুম তো ডাইরেক্ট ঝুলাইতে পারেন, এভাবে হপারের নিচে দেওয়ার কারণ কি? আপনাদেরকে একটা সিম্পল একটা জিনিস বোঝাই। যদি এই ডুমটা, এই বাল্বটা আমি এই এইভাবে জ্বালায়, তাপটা উপরের দিকে চলে যাবে। আর যদি হপারে দিই একদম নিচে পড়বে, মুরগি ওই নিচে গিয়ে পর্যাপ্ত পরিমাণ আলো নিতে পারবে। মুরগি কিন্তু শীতকালে আলো পছন্দ করে, হালকা হালকা ওতে হিট হবে আর আলো এই দরকার মুরগির, তাও হলুদ আলো। তো অবশ্যই এই দেখুন এই ডুমটা ওপরে রয়েছে, মুরগির নিচে জমা হয়েছে। তো আমি যদি এই ডুমটার আলো দেখেন চারিদিকে ছড়া যাচ্ছে। আবার সিম্পল যদি এই হপারটা জ্বালাই দিই, দেখুন ওই দেখুন ওই সাইডে যে হপারটা জ্বালাইছি ওর নিচে, চারি সাইডে কিন্তু কোনো তাপ নেই, ওর নিচেই তাপ পড়বে আর মুরগি সব ওর নিচে গিয়ে জড়ো হবে। তো এই বিষয়টা লক্ষ্য রাখবেন সবসময়। আর আজকে যেহেতু 9 দিন বয়স, আমি কী কী ঔষধ দিলাম, কালকে ভ্যাকসিন দেবো। 10 দিন বয়সে কালকে ভ্যাকসিন দেবো। তো 9 দিন বয়সে সকালবেলা আমি জিঙ্ক, ক্যালসিয়াম, কালকে যে ওষুধগুলো দিয়েছিলাম দিনে মানে সেম ঔষধ দিয়েছি। জিঙ্ক, ক্যালসিয়াম, লিভার টনিক এবং ইউরোনিক্স। এবং রাত্রেবেলা যে ঔষধটা দিব 9 দিন বয়সে, রাত্রেবেলা দেবো ইসেল এবং B1, B2, B6। আপনারা শুধু ইসেলও দিতে পারেন, অনেকে যদি চান এডির পানিও দিতে পারেন, কারণ যেহেতু আমি সকালেও ভ্যাকসিন দিতে পারি রাত্রে। আর যদি সকালে ভ্যাকসিন না দিই তখন আমি শুধুমাত্র B1, B2, B6 সারাদিন খাবো, রাত্রেবেলা ভ্যাকসিন দেবো। দেওয়ার পরে আমি আবার এডির পানি চালাবো অথবা ইসেলের পানি, কিন্তু ভ্যাকসিন দেওয়ার পরে এডির পানি চালানো বেস্ট। ইসেলের পানি দিলেও হয়, ইসেলে গা গরম রাখে। আর সবথেকে বড় বিষয় হচ্ছে ভ্যাকসিন কিন্তু আপনারা প্রথম এবং দ্বিতীয় ভ্যাকসিন চোখে দেবেন, একটু কষ্ট হলেও প্রথম ভ্যাকসিনটা এবং দ্বিতীয় ভ্যাকসিনটা চোখে দেবেন। এরপরে যদি ভ্যাকসিন দেন তাহলে আপনারা করতে পারেন, খাওয়াই দিতে পারেন, কিন্তু প্রথম এবং দ্বিতীয় ভ্যাকসিনটা চোখে দেবেন, তা নাহলে কিন্তু ভালো কাজ হয় না। তো এই বিষয়টা সবসময় লক্ষ্য রাখবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনারা অনেক সময় দেখা যায় খাবার পাত্রে এরকম চিটে হয়ে থাকে, এর মধ্যে আবার খাবার দেন, এই ভুল কাজটা করবেন না। এতে খাবারটা ড্যাম পড়ে যায়, এই যে ময়লা বা ময়লা টয়লা আছে এগুলো এই খাবারটার মানে কি বলবো, এক কথায় নষ্ট করে দেয়। এই খাবারটা যদি মুরগি খায়, মুরগি কিন্তু পাতলা পায়খানা সহজে সারতে চায় না। তো এই বিষয়টা সবসময় লক্ষ্য রাখবেন। খাবার ফুল ফুরায় যাবে, খাবার পাত্রটা ঝেড়ে দিয়ে আবার নতুন করে খাবার দেওয়ার জন্য। আবার অনেকে দেখবেন অনেক খামারে মুরগি ছোট বড় হয়ে যায়। ছোট বড় হয়ে যাওয়ার কিন্তু একটা কারণ আছে, কারণ হচ্ছে আপনারা মুরগি ঠিকঠাক মতো তাড়ান না,
খামারে ঠিকমতো আসেন না, মুরগি সবসময় এক জায়গায় হয়ে থাকে শীতকালে, এজন্য কিন্তু মুরগি ছোটো বড় হয়ে যায়। আর খাবার পাত্র এবং পানির পাত্র অধিক পরিমাণ আপনারা কম দেন। আমার দেখুন এখানে 450টা মুরগির জন্য 12 পিস খাবার পাত্র আছে, এই পাত্র 12 পিস, পানির পাত্র আছে 6 পিস, আজকে আরও 2 পিস বা 4 পিস বাড়াই দেবো। তো এই জিনিসটা লক্ষ্য রাখবেন যে মুরগি ছোটো বড় হয় একমাত্র খাবার খাবার পাত্র এবং পানির পাত্রের জন্য। আরেকটা কারণ হচ্ছে মুরগি এক জায়গায় জড়ো হয়ে থাকে, নিয়মিত তাড়ান না, এই জন্য মুরগি ছোটো বড় হয়ে যায়, এছাড়া কোনো কারণ নেই। আর সবসময় চেষ্টা করবেন এ গ্রেডের বাচ্চা নেওয়ার জন্য শীতকালে, কারণ বি গ্রেডের বাচ্চা একটু দুর্বল থাকে, শীতকালে নিলে হয়তো 5 টাকা দাম কম কিন্তু অনেক টাকা লস হয়ে যায়, বুঝলেন। আপনারা সবসময় চেষ্টা করবেন 5 টাকা দাম বেশি হলেও এ গ্রেডের বাচ্চাটা নেওয়ার জন্য। আর আমার কালকে একটা মুরগির বাচ্চা মারা গেছিলো, তো সেটা আপনাদের হয়তো দেখানো হয়নি, রাত্রেবেলা মারা গেছিলো। তো তো আজকে আমি খাবার আর 1 বস্তা ভাঙবো, 2 বস্তা শেষ, হয়তো 2-3 কেজি খাবার আছে পটে, সামান্য সামান্য খাবার আছে, দেখুন ফুরায় গেছে। আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।